এটা কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত? বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোকল্ড বিপ্লবীদের নতুন ছাত্র সংগঠনের ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে এই সংগঠনের আত্মপ্রকাশের কথা ছিল। তবে ঘোষণার পূর্বেই মধুর ক্যান্টিনে দুই পক্ষের মধ্যে বিক্ষোভ ও হাতাহাতির ঘটনা ঘটে। আন্দোলনের স্টেক হোল্ডার ছিল জুলাই গণ অভ্যুত্থানে সবার মতামতের ভিত্তিতে তারপর তারা কমিটি গঠন করা হোক। প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কতজন শহীদ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কতজন শহীদ হয়েছে, এই কমিটি আমরা মানি না। আজকে বলতে চাই, আপনারা যে এরকম সিন্ডিকেট ভিত্তিক এবং এত মানে সুন্দর করে সাজিয়ে ঢাকার প্রতিটা অলিগলিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আপনারা যে সংগঠন একটা দিয়ে উঠালেন, আমরা সেটাকে প্রাইভেট থেকে প্রত্যাখ্যান করছি। এদিকে কমিটি ঘোষণাকে গণতান্ত্রিক পন্থায় সর্বসম্মতিক্রমে হয়েছে বলে জানায় কেন্দ্রীয় সমন্বয়করা। আমরা আজকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের দুটি কমিটি আমরা প্রণয়ন করেছি এবং আমরা দুটি কমিটি কিন্তু সর্বসম্মতিক্রমে আমরা ঘোষণা করতে সমর্থ হয়েছি। দেশের বিভিন্ন জেলায় গত কয়েক মাস ধরে হাসনাত সার্জিসরা সভা করতে গেলেই সেখানে লাঞ্ছিত হয়ে ফিরে আসছিল। অবাঞ্ছিত করা হচ্ছিল হাসনাত সার্জিস এবং তাদের পন্থী স্থানীয় সমন্বয়কদের, যে কারণে গত এক মাস ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে হাসনাতদের চাঁদাবাজি ছাড়া আর কোনো কাজে দেখা যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রের মদদে যেহেতু একটি কিংস পার্টি গঠন হচ্ছে, তাই সেই পার্টিতে নাম লিখাতে পারলেই চাঁদাবাজি থেকে শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড করা খুব সহজ হবে। আর সে কারণেই কমিটিতে নিজের নাম লিখানো নিয়ে দল গঠনের আগেই হাতাহাতি মারামারি ঘটনা ঘটেছে। এতে প্রমাণিত হচ্ছে এরা পূর্ণাঙ্গ দেশ পরিচালনা করার সুযোগ পেলে কতটা লুটতরাজ করবে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।